দেখো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ইএমএফ শেষ করছিলাম, ইএমএফ হচ্ছে তড়িৎ চালক শক্তি শেষ করছিলাম। তো এখন আমাদের যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে তুল্য রোধ। এই তুল্য রোধ টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে ধরো কোশ্চেন আসতেছে, এটা একদম 100% শিওর। মানে সার্কিট আসবে, সার্কিট থেকে তোমার এই জিনিসটা বের করতে হবে, মাস্ট। এটা তোমার এমসিকিউ সিকিউ দুই জায়গাতে এটা আছে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে অনেকের সমস্যা হয়। এবং আমি নিজেও আসলে অতটা ভালো জিনিসটা পারতাম না, বুঝতাম না, মানে একটু টাফ সার্কিট দিলে আটকা যেতাম, মানে বুঝতাম না আসলে কিভাবে। পরে ইন্টারে গিয়ে বুঝছি। তো যাই হোক, এখন দেখো এই তুল্য জিনিসটা আসলে কি। তুল্যকে হচ্ছে ইংলিশে বলে ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে ধরো একটা রিপ্লেসমেন্ট টাইপ বা অল্টার টাইপ। মানে হচ্ছে এটার বাদে আমরা যদি অন্য কিছু একটা ইউজ করি, বা এটা সমতুল্য অন্য কিছু একটা আছে, মানে এটা সমকক্ষ। ক্লিয়ার? এটাকে বলে তুল্য। মানে আমরা এটাকে সরাসরি এর সাথে কি করতে পারি, তুলনা করতে পারি, বা সেম সেম বলতে পারি। এটাকে বলে তোমার হচ্ছে তুল্য। তুল্য রোধ মানে হচ্ছে, দেখো আমরা যখন ইএমএফ শিখছিলাম, আমরা সার্কিটের মধ্যে রোধ কয়টা ছিলাম, কিন্তু আমরা বাইরে মাত্র একটা নিছি। খেয়াল আছে? খেয়াল? আমরা যখন যান যান ইএমএফ বাইরে শিখছিলাম, একটা রোদ। বুঝি নাই, আবার হ্যাঁ, বলো। বুঝি নাই, আবার বলো। আপনি কি বললেন বলছি? বাইরে, বাইরে একটা রোদ নিয়েছিলাম, এই বললেন না? হ্যাঁ, আমি তোকে বললাম যে আমরা কিন্তু হচ্ছে সে- টার্গেটের ক্ষেত্রে এরকম একটা রোদ নিয়ে কিন্তু কাজ করছি, একাধিক কিন্তু রোদ নিয়ে কাজ করি নাই ইএমএফ। খেয়াল আছে? খেয়াল? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, but তোমার অ্যান্সার তুমি দাও, মানে তোমার খেয়াল আছে কিনা। আমি তো দিলাম এখন। হ্যাঁ, বাইরে আমরা একটা রোদ নিয়ে কাজ করছি। আচ্ছা, আর হচ্ছে ব্যাটারির ভিতরে আমরা একটা অভ্যন্তরীণ রোদ চিন্তা করছিলাম, এবং যার মান হচ্ছে আমরা ছোট হাতের আর। আর কথা হচ্ছে সার্কিট তো আসলে এতটা সিম্পল না যে একটা রোদ থাকবে, বা এরকম সার্কিট তো আসলে বলতে গেলে নাই বললে চল। মানে আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে তোমার সার্কিট হচ্ছে একাধিক রোদ থাকে। আর রোদ জিনিসটা কি? রোদ কিন্তু হচ্ছে একটা কম্পোনেন্ট বলতে পারো। মানে ধরো তোমার যে লাইট, ফ্যান, মানে যে কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকলেই ওটা একটা রোদ থাকবে, ওটা একটা উপাদানকারী ধর্ম থাকে। তো রোদ ছাড়া আরো কিছু তোমার কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে তোমার ওগুলো বলে তোমার হচ্ছে ইন্ডাকটেন্স, আর এটা বলে তোমার হচ্ছে ক্যাপাসিট্যান্স। এগুলো তোমার এখানে নাই, তোমার পর্যায়ে নাই। যদিও হচ্ছে স্থিরতরিতে শেষের দিকে তোমার ক্যাপাসিট্যান্স ছিল, বাট ওটা আসলে আশা করি ভাবে ওই জিনিসগুলো নিয়ে বলা নাই, হালকা পথে এটা আলোচনা। তো মেনলি এখানে যেটা আমরা শিখবো, কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা মেনলি রোদ নিয়ে কাজ করি। ঠিক আছে? প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টেরই বা প্রত্যেকটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টেরই হচ্ছে রোধ থাকে। বুঝতে পারছো? তো সেই রোধের যে মানটা সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। এবং হচ্ছে ওই ওটার যে চিহ্নটা বা প্রতীকটা, ওটা হচ্ছে আমরা এরকম ঢেউ আকার দিব। এরকম ঢেউ দেখলে বুঝবা ওটা একটা রোধ, মানে ওখানে আসলে একটা কি আছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে। এটা হতে পারে লাইট, ফ্যান, এনিথিং। ক্লিয়ার? এতটুকু বুঝছো কি বলছি? হ্যাঁ, ক্লিয়ার? ওকে। যেমন দেখো হ্যাঁ তোমার ভাই বুঝছি। হ্যাঁ, যেমন ধরো একটা ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু জাস্ট একটা লাইট আছে এরকম তো না। লাইট অনেকগুলো আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, আরো অনেক কিছু কানেক্ট করি। তো স্বাভাবিকভাবে তার মানে কি, আমাদের এখানে একাধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, মানে একাধিক রোধ আমাদের সার্কিটে উপস্থিত আছে। তো তখন আমরা আসলে কি করবো? কারণ আমরা তো সূত্র যেটা শিখছিলাম ইএমএফ এর মাধ্যমে, আমরা যেটা সূত্র শিখছিলাম কারেন্টের বা মূল প্রবাহ বুঝছিলাম না আগে থেকে, মূল প্রবাহ মানে আমাদের এই ব্যাটারির যে মেইন কারেন্ট, এটা কিন্তু আমরা আই দিয়ে প্রকাশ করছিলাম। এবং সেই হ্যাঁ, মূল প্রবাহের মানটা কত ছিল? ভি ই বাই বাই আর। আর প্লাস আই ইকুয়ালস টু ভি বাই আর। তো বুঝলাম সেটা ছিল তোমার যে কোনো একটা রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সে যদি ভি হয়, তখন হচ্ছে ওই রোধের যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই ইকুয়ালস টু ভি বাই আর। আমরা বলতেছি হচ্ছে পুরো সার্কিটের যে মেইন কারেন্ট বা মূল যে প্রবাহ, সেক্ষেত্রে আমাদের উপরে কিন্তু দিতে হয় কি, ইএমএফ বা ব্যাটারি তড়িৎচালক শক্তি। সেক্ষেত্রে আমাদের ওই বাহ্যিক যে রোধ আছে একটা রোধ, সেটা এবং তার সাথে আমাদের অ্যাড করতে হয় বা যোগ করতে হয় কি, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তখন আমরা হচ্ছে ওই সার্কিটের যে মেইন কারেন্ট বা ব্যাটারির যে প্রবাহটা সেটা আমরা পেয়ে যাবো। কথা ক্লিয়ার? এগুলো কিন্তু আগেই শেখানো হয়েছে। এতটুকু কি ক্লিয়ার আছে? হ্যাঁ, গুড।
তো এই সূত্রে বা এই সার্কিটে রোধ কয়টা? রোধ হচ্ছে বাইরের একটা, ভিতরেরটা তো আছে, ওটা ধরো বাদ দিলাম, বাইরের যে বাহ্যিক রোধ সেটা কিন্তু একটা। কিন্তু আসলে কি হয়, ইন প্র্যাকটিক্যাল রোধ তো একটা থাকে না, রোধ হচ্ছে একাধিক থাকে, এবং এরা বিভিন্ন ভাবে কানেক্ট। ঠিক আছে, আর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই একাধিক রোধ থাকলে ওই একাধিক রোধের একটা তুল্য রোধ আমাদের বের করতে হবে। মানে ওই একাধিক রোধের জায়গায় আমাদের একটা রোধ ওখানে কি করতে হবে, হিসাব করে বের করতে হবে, যে এই রোধটা বসাইলে আমাদের আসলে কারেন্টের মানটা একদম আগের মতো। বুঝতে পারছো? ধরো তোমার হচ্ছে দুই বা বা তার অধিক আছে রোধ, ওই সবগুলো রোধ মিলে যে পরিমাণ মানে যা কারেন্ট আমরা পাবো, সেই একই পরিমাণ কারেন্ট যদি আমরা একটা রোধ, সবগুলা রোধকে রিপ্লেস করে, মানে ওগুলাকে সরাই দিয়ে যদি আমরা একটা রোধ নিয়ে আসতে পারি, এমন একটা মানের রোধ যেটা নিয়ে আসলে প্রথমে যে পরিমাণ কারেন্ট আমরা সবগুলো রোধ থাকা অবস্থায় পাইতাম, একটা রোধ আনার পরেও যদি আমরা সেম পরিমাণ কারেন্ট পাই, তখন আমরা বলতে পারবো যে ওই একটা রোধই হচ্ছে ওই বাকি সকল যেগুলোকে আমরা রিপ্লেস করছি সবগুলার তুল্য রোধ, ওইগুলার একটা কাইন্ড অফ রিপ্লেসমেন্ট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার। মানে হলো আপনার এই যে অভ্যন্তরীণ রোধ বা বাহ্যিক রোধ, এখানে তো দুইটা, হ্যাঁ, এই অভ্যন্তরীণ দুইটাকে রিপ্লেস করে। হিসাব বাদ দাও, হ্যাঁ, আমি অভ্যন্তরীণ বলি। তো থাকতেছেই, হ্যাঁ, এটা বাদ দাও। এটা বাদে বাকিটা যেটা আমাদের বাহ্যিক আছে রোধ, বাহ্যিক রোধ, এবার বলো। মানে বাহ্যিক শুধু রিপ্লেস হবে, অভ্যন্তরীণটা হবে না? হ্যাঁ, অভ্যন্তরীণটা তো আমাদের হচ্ছে ভিতরে তো এটা মানে একটা রোধ আছে, আমি তো আমি তো এটাকে তো আমরা হচ্ছে আলাদা করে আমাদের যে সূত্র তো আমরা আলাদা করে বসায় রাখছি, সমস্যা তো নাই। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই যে বাহ্যিক যে রোধটা আছে সেটা নিয়ে। ওখানে আমাদের একাধিক রোধ যদি থাকে, সেগুলাকে হচ্ছে রিপ্লেস করে যদি আমরা একটা রোধ নিয়ে আসতে পারি, এবং তাতে যদি কারেন্টের মানটা সেম থাকে, তখন ওই বাহ্যিক যে রোধটা আমরা পাবো বা নিয়ে আসবো সেটাকে বলবো আমরা তুল্য রোধ। সেটা আমাদের এখানে আরেক জায়গায় বুঝতে। মানে তুল্য রোধ আনতে হলে একাধিক বাহ্যিক রোধ থাকতে হবে at least। এখানে তো একটা আছে। হ্যাঁ, এখন তো একটা আছে, বাট যদি একাধিক থাকে তখন সেগুলাকে আমরা হিসাব নিকাশ করে এমন একটা রোধ আনতে হবে, এবং সেই রোধটাই হবে আমাদের তুল্য রোধ, এবং সেটা আমাদের এখানে আরেক জায়গায় বুঝি। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, clear। আচ্ছা, এটা আমরা আরো ক্লিয়ার হবো যখন আমরা এক্স্যাক্টলি দেখবো যে আসলে কি কি ধরনের সার্কিটের কম্বিনেশন। আমরা এখন মেনলি যেটা করবো সেটা হচ্ছে রোধের সমবায়। সমবায় শিখার মাধ্যমে আমরা হচ্ছে ওই সমবায়ের তুল্য রোধ বের করা শিখবো। তো আমরা এখন শিখবো হচ্ছে রোধের সমবায়। রোধের সমবায়, ইংলিশটা আরো ভালো, যে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যাকচুয়ালি তোমার দুইভাবে কানেক্ট করা যায় বা সংযোগটা দুইভাবে করানো যায়। বা আমরা বলতে পারি যে কম্বিনেশন পসিবল কয় ধরনের? দুই ধরনের। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। একটাকে বলে তোমার সিরিজ কম্বিনেশন, আর একটাকে বলে প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, মানে এই দুই ধরনেরই তোমার হচ্ছে কম্বিনেশন বা কানেকশন সংযোগ, এটাকে শ্রেণী সংযোগ বা সমান্তরাল সংযোগও বলে। তো যেমন দেখো, ধরো আমাদের একটা সার্কিট আছে, এখন এই সার্কিটের মধ্যে ধরো তোমার দুইটা রোধ তুমি হচ্ছে এখানে একসাথে কানেক্ট করবে। এখন ওই দুইটা রোধকে তুমি হচ্ছে এভাবে কানেক্ট করতে পারো। একটা রোধের একটা পয়েন্ট, ধরো একটা তোমার লাইট, তুমি তো অবশ্যই মনে হয় দেখছো লাইট ফ্যান যাই বলে এগুলো তোমার তার থাকে দুইটা, খেয়াল করছো? একটা লাল একটা কালো, খেয়াল হ্যাঁ, করছো? হ্যাঁ। ওকে, তোমার হুম। তার থাকে মিলে দুইটা। তো তুমি ধরো লাল কালারের যেটা তার আছে, তুমি ধরো এটা ব্যাটারির প্লাস প্রান্তে সাথে তুমি যুক্ত করছো বা কানেক্ট করছো। তোমার যেই আরেকটা কালো কালারের যেটা তার আছে, তার সাথে তুমি কি করলো, তুমি আরেকটা রোধের লাল কালার প্রান্ত তুমি কানেক্ট করে দিলে। আর ওই রোধের যেটা আরেকটা প্রান্ত আছে সেটাকে তুমি নিয়ে ওই সার্কিটের যেটা মানে আরেকটা প্রান্ত আছে বা আমাদের ব্যাটারির
যেটা আরেকটা প্রান্ত আছে তুমি তার সাথে ধরো যুক্ত করে দিবে, তখন এটা এক ধরনের কম্বিনেশন বা এক ধরনের কানেকশন। ক্লিয়ার? দেখো তার মানে আমরা কিন্তু এখানে এই যে ধরো এটাকে R1 নাম দিলাম, এটাকে নাম দিলাম হচ্ছে R2। এই R1 এবং R2 কে কিন্তু আমরা হচ্ছে একটা কানেকশনে এখানে নিয়ে আসছি বা একটা কম্বিনেশন কিন্তু বানাইছি। এই যে কম্বিনেশনটা এটাকে বলে সিরিজ কম্বিনেশন। আমি এটা আরেকটু ক্লিয়ারলি বলবো, সমস্যা নাই, আগে আরেকটা দেখাই। আরেক ধরনের আমাদের কম্বিনেশন যেটা আছে সেটা হচ্ছে এরকম, ধরো এই একটা রোদ আর এই হচ্ছে আরেকটা রোদ, মানে ধরো এটা লাইট, এটা ধরো আরেকটা লাইট। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই দুইটা লাইটের যেটা আহ, এক প্রান্ত আছে ধরো লাল আর একটা ধরো লাল, এই প্রান্তটাকে আমরা হচ্ছে আরেকটা তার দিয়ে কানেক্ট করে দিলাম, অথবা এদের তারটাকে আমরা কি করলাম, প্যাঁচায় বৃত্ত মেরে দিলাম, বা হচ্ছে কি করলাম, কানেক্ট করে দিলাম। তেমনি ওই লাইটের যেটা আরেকটা প্রান্ত যেগুলো আছে ওগুলোকে আমরা আরেক পাশ দিয়ে কানেক্ট করে দিলাম বা সংযোগ করে দিলাম। তারপরে ওই যে আমাদের কমন পয়েন্ট যেগুলো আছে সেগুলোর সাথে আমাদের ব্যাটারির দুইটা প্রান্ত এভাবে যুক্ত করে দিলাম। এভাবেও কিন্তু কানেক্ট করা পসিবল। বুঝতে পারতেছো কাহিনী? মানে আগেরটা আমরা কিন্তু একটা কাজ করছি, সেটা হচ্ছে কি, যে একটা লাইটের একটা তার বা একটা প্রান্ত আমরা ব্যাটারির প্লাস প্রান্তে কানেক্ট করছি, ঠিক আছে, বুঝো কথা। আর আরেকটা প্রান্ত যেটা আছে সেটা আমরা আরেকটা লাইটের আরেকটা পয়েন্টের সাথে কানেক্ট করছি, এবং পরের যে লাইটটা আছে তার যে আরেকটা প্রান্ত বুঝলাম আছে, না, আরেকটা প্রান্ত। দেখো দেখো দেখো, এই ধরো একটা রোদ, এই ধরো আরেকটা রোদ, তো এদের এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা কি করলাম, যুক্ত করে দিলাম। করে এই একটা প্রান্ত আমরা নিয়ে ব্যাটারির প্লাস প্রান্তে দিলাম কানেকশন, এই প্রান্তটা নিয়ে আমরা ব্যাটারির মাইনাস প্রান্তে দিলাম কানেকশন। বুঝতে পারছো? এটা হচ্ছে এক হ্যাঁ, ধরনের হবে, হ্যাঁ। এটা হচ্ছে এক ধরনের সংযোগ বা কানেকশন বা কম্বিনেশন। আরেকটা যেটা আমি তোমাকে শিখাইলাম মাত্র সেটা হচ্ছে এই যে এ একটা লাইট, এ একটা লাইট, এখন এদের দুইটা প্রান্তকে আমরা একসাথে কানেক্ট করে দিলাম, এবং অপর প্রান্ত, অপর যে প্রান্ত আছে এদের দুইটা, ওগুলোকে আমরা একসাথে কি করলাম, কানেক্ট করে দিলাম। কানেক্ট করে এদের যে কানেক্টেড প্রান্ত দুইটা আছে সেই দুইটা প্রান্তে এক পাশে ব্যাটারির প্লাস প্রান্ত, আরেক পাশে মাইনাস প্রান্ত কি করলাম, কানেক্ট করে দিলাম। ক্লিয়ার? এখন তুমি দেখো তো এই যে উপরের যেটা কানেকশন সেইটা, নিচের যে কানেকশন, কি তোমার একই রকম মনে হচ্ছে দেখে? কি মনে হয়, একই কানেকশন কি আলাদা? বুঝনের প্রশ্ন কি বলছি? না, আরে বাংলা কথা বলছি, দুইটার কানেকশন কি সেম মনে হচ্ছে দেখে, বা সমবায় কি সেম মনে হচ্ছে? বুঝতে পারছি না। বাংলা বলতেছি, আমি আবারও বলি যে এই যে উপরের আরে যেটা আছে কোয়েশ্চেন না, তাহলে, অ্যান্সার হবে কোনটা তার কথা বলছি। আচ্ছা চোখে দেখে তো একটা জিনিস গেস করা যায় যে এটা দেখতে যেরকম ভাবে কানেকশন আছে এটা কি সেম রকম দেখতে মনে হচ্ছে। এটাই শ্রেণী হবে। আরে কোনটা কি হবে সেটা তো আমি বলি না, আমি বলছি দুটার কানেকশন কি সেম সেটা বলতেছি। ও, সেম। না, সেম না। সেম কিনা সেটাই তো বললাম তোমাকে, এই কোশ্চেনটা করছি সেম কিনা সেটা বলো, শ্রেণী নাকি সমান্তর সেটা তো আমি শিখাই নাই এখন। ওটা তো তুমি এখন মানে আমাকে আমার হচ্ছে জিজ্ঞেস করে লাভ নেই। যাই হোক, তার মানে কি অবশ্যই তোমার কানেকশন দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এখন উপরের যে কানেকশনটা সেটাকে বলে শ্রেণী সংযোগ বা সিরিজ কানেকশন, আর নিচের যেটা আছে ওটাকে বলে তোমার সমান্তর সংযোগ বা প্যারালাল কানেকশন। ঠিক আছে, এখন কোনটা কিরকম হবে, ডেফিনেশন কি সেটা আমরা এখন শিখবো। আচ্ছা, তো প্রথমে আসলে আমরা কিভাবে শ্রেণী সংযোগ বুঝবো বা সিরিজ কানেকশন আমরা কিভাবে বুঝবো? শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমাদের যে ডেফিনেশনটা সেটা হবে যে একটা রোধ, ধরে R1 একটা রোধ, এখন তার সাথে তোমার যদি হচ্ছে আরেকটা রোধ এমন ভাবে কানেক্টেড থাকে যে এদের মধ্যে কমন পয়েন্ট হবে এক, ধরো R1 এবং R2, দেখো তো এরা কিন্তু একটা পয়েন্টে কানেক্ট, কিন্তু এদের যে আরেকটা যেটা পয়েন্ট আছে যে ধরো এটার এই পাশ এটার এই পাশ কিন্তু কানেক্টেড না। বুঝতে পারতেছো? মানে সহজ কথা, এই দুইটা রোধের মধ্যে তোমার কমন পয়েন্ট কয়টা আছে, এটা বলে কমন পয়েন্ট, মানে যেই পয়েন্টটা তারা দুইজনই কানেক্ট, এটা বলে কি কমন পয়েন্ট।
এই বুঝতেছো পিয়াল যেটা বলতেছি? হ্যাঁ। আচ্ছা, মানে ধরো তোমার এই যে এটা একটা তার, এটা একটা তার, তুমি একসাথে নিয়ে কি করছো, গেট মেরে দিচ্ছ, তুমি কানেক্ট করে দিচ্ছ, ঠিক আছে, এরকম আর কি জিনিসটা। আর এটার এক পাশ এটার আরেক পাশ তুমি একসাথে মানে কানেক্ট করো না। তারপর তুমি হচ্ছে এদেরকে নিয়ে একটা কাজ করলো, তুমি হচ্ছে এরকম একটা ব্যাটারির, এটার এক প্রান্ত ব্যাটারির প্লাসের সাথে তুমি কানেক্ট করে দিলা, আর ওইটার আরেক প্রান্ত তুমি মাইনাসের সাথে কানেক্ট করে দিলা, শেষ হয়ে গেল একটা সার্কিট। এবং এখানে তোমার যে একটা সংযোগ হয়েছে এটা হবে তোমার শ্রেণী সংযোগ। তার মানে শ্রেণী সংযোগের ক্ষেত্রে কমন পয়েন্ট মাস্ট কয়টা থাকবে? অনলি ওয়ান, একটা কমন পয়েন্ট থাকবে, মানে একটা পয়েন্টে তারা কানেক্ট থাকবে, মানে কাইন্ড অফ একটার শেষ আর একটার শুরু, এরকম আর কি। ঠিক আছে, এগুলো তোমার শ্রেণীর সংযোগ। তার মানে এখানে আমাদের R1 এবং R2 সিরিজ কানেকশন, এখানে হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই কি হবে, কমন পয়েন্ট একটা হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, যে ওই কমন পয়েন্টে অন্য কোনো সংযোগ থাকা যাবে না, অন্য কোনো কানেকশন, এটা অনেকে ভুল করে, অনেকে এটা বুঝে না। অন্য কোনো কানেকশন থাকা যাবে না। আচ্ছা, এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় হচ্ছে এরকম, যে ধরো এই একটা রোদ, তার সাথে ধরো এই একটা রোদ কানেক্টেড আছে, এখন তার সাথে তুমি ধরো 3 নম্বর একটা রোদ এখানে কানেক্টেড আছে। ধরো তোমার এটা হচ্ছে R1, এটা R2, ধরো R3, ঠিক আছে। এখন তোমার কাছে কিন্তু মনে হতে পারে যে ভাই তো বলছে যে দুইটা রোধের মধ্যে যদি একটা কমন পয়েন্ট থাকে তাহলে তারা সিরিজ হবে বা শ্রেণী সংযোগ হবে। তো দেখো তো, এই যে R1 এবং R2 এরা কিন্তু হচ্ছে যে এই পয়েন্টে কানেক্টেড, ঠিক না? এদের যে এই পয়েন্টটা কিন্তু এদের কি পয়েন্ট, কমন পয়েন্ট, ঠিক না? কমন এখন পয়েন্ট, তোমার হ্যাঁ। কাছে মনে হতে পারে যে এরা সিরিজে আছে, বা এদের কানেকশনটা শ্রেণী সংযোগ বা সিরিজ কানেকশন, কিন্তু আসলে কিন্তু না। কারণ এই যে কমন পয়েন্ট আছে, যেখানে R3 নামের আরেকটা রোধ কিন্তু কানেক্টেড আছে, বুঝতে পারছো? যদি কানেক্টেড থাকে এরকম আরেকটা রোধ বা হ্যাঁ। অন্য কিছু, তখন এরা সিরিজ কানেক্টেড হবে না, এটা কিন্তু সিরিজ না, নট সিরিজ। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ। কেন সেটা আমি বলতেছি, সমস্যা নাই। কারণ সিরিজের হচ্ছে আমরা আরো কিছু জিনিসপত্র তো বুঝতে হবে, সিরিজ কানেকশন কে অনেক মানে কাহিনী কিছু আমাদের অবস্থা একটু ভালো বুঝলে তারপর তুমি বুঝবা যে কেন আরেকটা কানেক্টেড থাকলে সিরিজ হবে। তো এখন সিরিজ যে কানেকশন আছে বা সিরিজ যে কম্বিনেশন আছে, সেখানে কিছু ডেফিনেশন আছে। কি ডেফিনেশন? সিরিজ কম্বিনেশন যদি হয় বা সিরিজ কানেক্টেড যদি হয়, তখন প্রত্যেকটা মানে সিরিজ কানেকশনে যতগুলা রোধ থাকবে, প্রত্যেকটা সিরিজ কানেক্টেড রোধে কারেন্ট ফ্লো সেম হইতে হবে। কথা ক্লিয়ার? মানে সিরিজে আমাদের কানেক্টেড যদি থাকতে হয় তাহলে এদের মধ্যে কারেন্ট ফ্লো কি হইতে হবে, কারেন্ট ফ্লোটা একদম সেম হইতে হবে, ঠিক আছে? বা এটা বলতে পারো তুমি সেম প্যাথ, বা একই পথে তারা কারেন্টেড থাকবে, এবং এদের মধ্যে কারেন্ট ফ্লোটা কিন্তু সবার মধ্যে কি হইতে হবে, একই হইতে হবে, একই পরিমাণ কারেন্ট ফ্লো হইতে হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপ ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, এটা আমরা একটু ক্লিয়ার করে বলবো একটু পরে। ভোল্টেজ ড্রপ ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে যে আমরা বলতেছি যে কারেন্ট ফ্লো সেম থাকবে, এই জিনিসটা আসলে কিরকম? ধরো তোমার 3টা রোধ আছে, এই একটা রোধ, তার সাথে ধরো তোমার হচ্ছে এই আরেকটা রোধ কানেক্টেড আছে, ধরো তোমার তার সাথে আরেকটা রোধ কানেক্টেড আছে, রোধ 3টা আমি নিলাম, নিয়ে প্রথম যেটা আছে তার সাথে, তার যে শুরুর পয়েন্টটা আছে তার সাথে আমরা একটা ব্যাটারির প্লাস প্রান্ত দিয়ে দিলাম কানেকশন, আর একদম শেষে যেটা রোধ আছে তার সাথে আমরা ব্যাটারির মাইনাস প্রান্তটা দিয়ে দিলাম কানেকশন। তাহলে এই তিনটা যেটা রোধ আছে, R1, R2 এবং R3, এদের মধ্যে যে সংযোগটা সেটা কি হবে, সংযোগ সিরিজ সংযোগ হবে বা শ্রেণী সংযোগ হবে। ক্লিয়ার? কেন বলতো? কারণ তাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই প্রত্যেকটা জোড়ায় একটা করে কি আছে, কমন পয়েন্ট আছে। এর সাথে এর কমন কমন পয়েন্ট, পয়েন্ট। এর সাথে এর কমন পয়েন্ট আছে। তারা তিনজনে কিভাবে আছে, তিনজনই পরস্পর সিরিজ কানেকশন আছে, ঠিক আছে? যাই হোক,
এখন এটা তুমি খেয়াল করে দেখো তো, এই যে ব্যাটারি, ব্যাটারিতে একটা কি থাকবে, একটা কারেন্ট তো হবেই। আমাদের যে ব্যাটারি, যদি এটা অন করি, সুইচ অন করি, তখন হচ্ছে ব্যাটারি, আমাদের যদি সার্কিট যদি হচ্ছে ওপেন সার্কিট না থাকে, বা আমাদের যদি মানে একটা সার্কিট যদি ক্লোজ থাকে, তখন অবশ্যই একটা কারেন্ট কিন্তু সার্কিটের মধ্যে ফ্লো হবে, এইভাবে ঘুরে ফ্লো হবে। কেমন হবে? এই যে কারেন্ট, এই যে এখান দিয়ে ফ্লো হবে, R1 দিয়ে যাবে, R2 দিয়ে যাবে, R3 দিয়ে যাবে, গিয়ে হচ্ছে আবার ব্যাটারি এখান দিয়ে প্রবেশ করবে। মানে কারেন্ট, আমরা কারেন্ট ফ্লো বলতে কি চিন্তা মনে আছে? কারেন্ট ফ্লো মানে কিন্তু ছিল হচ্ছে তোমার ইলেকট্রনের ফ্লো। মানে আমরা জানি যে ইলেকট্রন কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে ফ্লো হয়, ঠিক না? ইলেকট্রন কি হয়? ইলেকট্রন ব্যাটারির মাইনাস থেকে প্লাসের দিকে ফ্লো হয়, মনে পড়ে? কিন্তু কারেন্টের যে দিক সেটা কিন্তু আমরা উল্টা ধরতাম। আমরা উল্টো কিন্তু হবে। হ্যাঁ, কারেন্টের দিক হচ্ছে হ্যাঁ, আমরা প্লাস থেকে মাইনাসের দিকে ধরি। যাই হোক, হোয়াট এভার, এখানে আমাদের দেখো তিনটা রোধ সিরিজে কানেক্টেড থাকার কারণে তারা কিন্তু একটা কমন প্যাথ, একটা কমন একটা কন্ডাক্টর, কমন একটা তারের সাথে তারা কিন্তু কানেক্টেড বলতে পারে। দেখো যে সবাই কিন্তু, কারণ ওই যে একটা তারের মধ্যে কানেক্ট আছে, দেখো একটাই পথ, খেয়াল করছো? তিনটা রোধ কিন্তু একটা পথে আসছে, একটা কমন পথে আসছে। ক্লিয়ার? একটা তারই বলতে পারো। তিনটা ধরো তার আলাদা ছিল, আর তুমি কানেক্ট করার পরে কি হয়ে গেছে, তিনটা মিলে একটা তারের মধ্যেই কাজ করতেছে। ক্লিয়ার? বুঝতেছো? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেহেতু তারা হচ্ছে একটা কমন প্যাথ হয়ে গেছে, বা তারা একটা পথই আসলে এখানে ক্রিয়েট করছে, তার জন্য এখানে ইলেকট্রনের যে ফ্লোটা হবে, দেখো ইলেকট্রন যে ফ্লো হবে, ইলেকট্রন তো একটা পথ দিয়ে তো একই রকম ভাবে ফ্লো হবে, ঠিক না? মানে ধরো একটা পাইপ আছে, একটা পাইপ, হিসাব করে ধরো একটা পাইপ, পাইপ দিয়ে ধরো তোমার পানি ফ্লো হবে। পানি যদি ফ্লো হয়, পাইপ যদি তোমার একদম ইউনিফর্ম হয়, মানে যদি একই রকম, যদি একদম ভিতরে যদি হচ্ছে একই রকম ফাঁকা সব জায়গায় থাকে, পানির যদি ফ্লো হয়, পানির ফ্লো কি একটা পাইপ দিয়ে পুরাটা অংশে পানির ফ্লো একই হারে হবে না? বলতো, মানে এটা কি এমন হওয়া সম্ভব যে হ্যাঁ, পানি, ক্লিয়ার হবে এক্স্যাক্টলি আমাদের এই পাইপের এই যদি অংশে, ভিতরে সব সেম থাকে। হ্যাঁ সব, মানে সব সেম থাকে মিন্স হচ্ছে আমাদের পাইপ তো একটাই। পাইপ একটা হলে আমাদের আলটিমেট, হ্যাঁ, আমি যদি এখান থেকে ছাড়ি এবং পানি যদি এখান থেকে বের হয়, একদম একটা সেম রেটে পানিটা এখান থেকে বের হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওভারঅল সব মিলে আমাদের একটা রেটেই পানিটা ফ্লো হবে। তেমনি এখানেও সেম ভাবে ইলেকট্রনের যে ফ্লোটা আছে, সেটা সিরিজ কানেক্টেড যতগুলো রোধ আছে সবার ক্ষেত্রে একই হারে ইলেকট্রন ফ্লো হবে। এবং একই হারে ইলেকট্রন ফ্লো হওয়া মানেই আমাদের কারেন্টের মানটা সেম। কারণ কারেন্ট মানে কি? কারেন্ট মানে ছিল হচ্ছে চার্জের প্রবাহ, একক সময়ে চার্জের প্রবাহ, বা চার্জের প্রবাহের হার, বা ইলেকট্রনের প্রবাহের হার। তো অবশ্যই তোমার যদি সিরিজে কানেক্টেড থাকে, সবার ক্ষেত্রে যদি একই হারে যদি ইলেকট্রন ফ্লো হয়, তার মানে কারেন্টের মানটা কি হবে? সবার জন্য ইউনিফাইড বা সেম হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এনি হুম, কোশ্চেন? না, তো সিরিজে তোমার যদি হচ্ছে সিরিজ কানেক্টেড যদি মানে অনেকগুলো রোধ থাকে একসাথে, যদি সিরিজে কানেক্টেড থাকে, সবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি হবে? কারেন্ট ফ্লোটা সেম ধরতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, তাহলে এইবার আসো ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা, সেটা কি? এটা আমরা কিন্তু অলরেডি ইএমএফ শেখার সময় শিখে ফেলছি। ধরো আমাদের তিনটা রোধ আছে সিরিজে কানেক্টেড। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হবে? একটা কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? সবার মধ্যে দিয়ে কি হবে? সেম পরিমাণ কারেন্টই ফ্লো হবে, আই পরিমাণ কারেন্ট আমরা বললাম ফ্লো হবে। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, যে আমরা যখন হচ্ছে ইএমএফ করছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে পুরা সার্কিটের জন্য যে টোটাল ভোল্টেজ সাপ্লাই, ওটা আসলে কি আমাদের ইএমএফ বা ই। এবং সেক্ষেত্রে আমাদের বলছিলাম না যে এটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিবে, আর যত রোধ আছে সব জায়গায় ভোল্টেজ ড্রপ হবে। ওই ভোল্টেজটা ওই সব জায়গায় কি হবে, মানে ইউজ হবে বলতে পারো, বা ওখানে ব্যয় হবে। ক্লিয়ার? সো এই যে আমাদের ইএমএফটা যে আছে, মোট যেটা ভোল্টেজ সাপ্লাই আছে, তার একটা অংশ R1, একটা অংশ R2, একটা অংশ R3 তে ড্রপ করবে। মানে কাইন্ড অফ ধরে নিচ্ছি আমরা যে R1 এর দুই পাশে, মানে আমাদের ভোল্টেজ, কারণ দেখো আর এই আর জিনিসটা কি? রোধ, এটা হচ্ছে বাধা। সো বাধা আমার এখানেও কিছু আছে, এখানেও কিছু আছে, এখানেও কিছু আছে। তিন জায়গায় আমাদের কিন্তু টোটাল কিছু বাধা আমাদের আছে,
সবগুলা বাধা বাধা অতিক্রম করতে যে পরিমাণ শক্তি দরকার হয় ওটা সাপ্লাই দিবে কি ব্যাটারি, এবং ওইটার মানে হচ্ছে আমাদের ইএমএফ। পিয়াল বুঝতেছো যা বলতেছি? হ্যাঁ, পিয়াল, সবগুলোর মান মানে ওই যে ইয়াটার মান হবে ইএমএফ, তাই তো? হ্যাঁ সবগুলোর যোগফল আর কি। যেমন দেখো আমাদের এই যে R1 এ ধরো ভোল্টেজ ড্রপ হলো V1, R2 তে হলো ধরো V2, R3 তে হলো ধরো কত V3। তিনটার মধ্যে আলাদা আলাদা মান কি হলো, তিনটা ভোল্টেজ ড্রপ হইলো। তাহলে এই তিনটার যে যোগফল এটা অবশ্যই তোমার কার সমান হবে? ইএমএফ এর সমান হবে। এটাই কিন্তু তোমার বলা হচ্ছে কেভিএল বা কিরচফ ভোল্টেজ ল। তোমার বইয়ে এভাবে লেখা আছে কিনা যায় না, মনে নাই, ইন্টারে আছে। এটাই বলে কি কিরচফ এত নাই ভোল্টেজ। বই। হ্যাঁ এটা খুবই সিম্পল জিনিস, মানে আলটিমেটলি আমরা কি পড়ছি, শক্তির নিত্যতার সূত্র কিন্তু আমরা পড়ছি পড়ছি না। মানে কাইন্ড অফ ধরো তুমি এখানে সাপ্লাই দিচ্ছ শক্তি, তাহলে ওই শক্তিটা কি হবে, পুরো সার্কিটের মধ্যে ব্যয় হবে। তার মানে এখন তোমার ধরো এখানে ড্রপ হইলো বা ব্যয় হইলো V1 পরিমাণ, এখানে ড্রপ হইলো V2 পরিমাণ, এখানে ড্রপ হইলো V3 পরিমাণ, তাহলে সবগুলো ড্রপ যোগ করলে কি হবে, সাপ্লাইয়ের সমান হবে। সিম্পল কথা, ক্লিয়ার? বুঝতে পারছো? আর এখানে আমরা ইন্টারনাল যে রেজিস্ট্যান্স এটাকে আমরা ধরতেছি হচ্ছে জিরো, অ্যাজিউমিং ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, জিরো। আর এটা ওটা ঝামেলা আমরা এটা আনতেছি না, রেজিস্ট্যান্স ধরলাম কত আমরা, জিরো। তাহলে ওখানে কোনো ড্রপ নাই, কিন্তু যা ড্রপ সব বাইরে। এই ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো? হুম। আচ্ছা তাহলে এখন তুমি একটা জিনিস আমাকে বলো, এই যে V1 যেটা আছে, এই V1 কি আসলে আমরা, এই V1 V2 V3 অ্যাকচুয়ালি কি আমাদের ভোল্টেজ ড্রপ না? V1 V2 V3 অ্যাকচুয়ালি কি ভোল্টেজ ড্রপস, মানে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে আমাদের বিভবের যে পতন, ভোল্টেজের যে ড্রপ বা লস, সেটা আমরা এখানে V1 V2 V3 আকারে ধরছি, ঠিক না? এখন দেখো প্রত্যেকটা রোধের দুই প্রান্ত, ধরো এটা এই প্রান্ত তো প্লাস, প্লাসের সাথে এটার এই পাশ কানেক্টেড, তাহলে যেহেতু প্লাসের সাথে কানেক্টেড, প্লাস কি হাই ভোল্টেজ, প্লাস কি ভোল্টেজ, অবশ্যই হাই ভোল্টেজ, ঠিক না? তাহলে আমাদের এই R1 এর এই পাশে কি ছিল, ভোল্টেজ হাই ছিল, এই পাশে অবশ্যই ভোল্টেজ কি হবে, লো। এটার এই পাশে হাই, এই পাশে লো, এই পাশে হাই, এই পাশে লো, মানে কাইন্ড অফ বলতে পারো যেহেতু এটা হাই ভোল্টেজ প্রান্ত, এটা কি লো ভোল্টেজ প্রান্ত। আমরা কিন্তু আগে বুঝছি প্লাস হচ্ছে কি, প্লাসের মান তো অবশ্যই বেশি, এটা কি মাইনাস মানে কি কম, মানে সহজ কথা ব্যাটারির দুই পাশে একটা বিয়োগ পার্থক্য থাকে। সেই সাপেক্ষে আমাদের এখানে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে কি আছে, কিভাবে পার্থক্য আছে, ঠিক আছে? মানে কাইন্ড অফ ধরো তোমার হচ্ছে এখানে ধরো এই পয়েন্ট ধরো ভোল্টেজ 0 ভোল্ট, এখানে ধরো তোমার হচ্ছে 10 ভোল্ট, তাহলে এই পয়েন্টের মাঝখানে কিন্তু কোনো রোধ নাই আছে। তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ কত হওয়া উচিত, 10 ভোল্ট হওয়া উচিত। তারপর ধরো তোমার এই যে R1 এর মধ্যে ধরো তোমার হচ্ছে 3 ভোল্ট ড্রপ হয়েছে, ড্রপ হয়ে তার মানে এখন এই পয়েন্টের ভোল্টেজ তোমার থাকবে কত, 7 ভোল্ট। তাহলে R2 এর এই পাশে ভোল্টেজ কত হবে, 7 ভোল্ট। এখন ধরো তোমার R2 এর একটা ধরো তোমার 2 ভোল্ট ড্রপ হয়েছে, তার মানে এখন তোমার 2 ভোল্ট কি হবে, এখানে লস হয়ে যাবে, লস হয়ে তোমার এই পাশে ভোল্টেজ থাকবে কত, 5 ভোল্ট। তাহলে বাকি 5 ভোল্ট R3 এর একটা ড্রপ হবে, ড্রপ হয়ে এখানে আবার জিরো হয়ে যাবে। সহজ কথা, 10 ভোল্টের মধ্যে R1 এর এক পাশে তোমার হচ্ছে 3 ভোল্ট লস হইলো, R2 এর এক পাশে তোমার 2 ভোল্ট হলো লস, আর R3 এর এক পাশে হলো তোমার কত, 5 ভোল্ট হলো ড্রপ। সব মিলে 10 ভোল্ট ড্রপ হয়েছে, ক্লিয়ার? এবং দেখো তার মানে আমাদের যে R1 এর, যেহেতু আমাদের এই পাঁচটা হাই ভোল্টেজ, তাহলে আমরা এখান থেকেই আমরা এই পয়েন্টের যে ভোল্টেজ সেটাকে আমরা হাই ধরছি, 10 ধরছি, এই পয়েন্টে আমরা জিরো ধরছি। তো আমাদের এই পাশে ভোল্টেজ তার মানে 10 ছিল, যেহেতু এখানে আমাদের ভোল্টেজ ডিফারেন্স 3 ভোল্ট, মানে এই রোধের দুই পাশে যে বৃহৎ পার্থক্য, ভোল্টেজ ড্রপ যেহেতু আমাদের 3 ভোল্ট, 10 ভোল্ট থেকে আমাদের ভোল্টেজ ড্রপ হয়ে বা কমে যায় কত হবে, 7 ভোল্ট হবে। এখানে যেহেতু আমাদের ড্রপ 2 ভোল্ট, তাহলে এখানে আমাদের 60 ভোল্ট থেকে আবার 2 ভোল্ট ড্রপ হবে, ড্রপ হয়ে আমাদের কত, 5 ভোল্ট হবে। এখানে ড্রপ যেহেতু 5 ভোল্ট, সে 5 ভোল্ট পুরোটাই ড্রপ হয়ে এখানে জিরো হয়ে যাবে, ক্লিয়ার? মানে এই তিনটার যে ড্রপ, এগুলো যোগ করে আমরা কত ইএমএফ এর মান পাই, আলটিমেট পাইছি। এই বুঝতে পারছো কাহিনী? ওয়ার্ল্ড ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমাদের আসলে এখানে টাইম মনে হয় আর খুব একটা বেশি নাই, আমাদের 30 মিনিটস আর আগে পার হয়ে গেছে। So, আমি এটাকে ফার্দার না গায়ে এই শ্রেণী সংযোগের যে বিষয়টা আছে, এটা হচ্ছে এটার ক্ষেত্রে যে তোমার মানে তুল্যরোধ কেমনে বের করতে হয় বা সূত্র কি, সেগুলো আমরা পরের সেগমেন্টে দেখবো। নেক্সট আরেকটা ক্লাস স্টার্ট করবো, সেখানে আমরা শিখবো। এখানে এতটুকুই থাকবে।
ঠিক আছে? আমাদের কিন্তু আসলে এই মানে তুল্য রোধ তো আর আসলে এই এতটুকু সহজ করা সম্ভব না। আমরা এই এই একটু পর আবার আরেকটা ক্লাস যখন শুরু করবো তখন হচ্ছে এটাকে ফার্দার আগায় নিবো, তারপর আমরা প্যারালাল শিখবো। দেন মোটামুটি আমরা বলতে হবে যে আমাদের অ্যাটলিস্ট আমরা কম্বিনেশনটা বুঝছি। আরো ধরো তোমার টাফ টাফ সার্কিট তো আছেই, বা অনেক ধরনের কমপ্লিকেটেড হচ্ছে রোধের সমবায় আছে, ওখান থেকে বের করতে হবে কত কত কি, ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু আপাতত বুঝতে হবে যে সিরিজ কানেকশনটা কি, প্যারালাল কানেকশনটা কি, কিভাবে কোন সূত্র দিয়ে আমাদের এই রোধগুলো বের করতে হবে, তারপরে আমরা কমপ্লিকেটেড জিনিসে যাবো। ক্লিয়ার? আপাতত এতটুকু যা পড়াইছি এ নিয়ে কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো। আছে কোনো কোশ্চেন? আহ লিভ নিলাম। আচ্ছা, বললাম এতটুকু যা পড়াইছি এ নিয়ে কোনো কোশ্চেন আছে? আহ যাই হোক,